আচ্ছা, আজ থেকে দেখো মেয়েরা আমি নতুন অধ্যায় শুরু করছি রেশিও অ্যানালিসিস। এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমরা তো ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসে জেনেছি যে রেশিও অ্যানালিসিস হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসের একটা অন্যতম টেকনিক। তখনই আমি তোমাদের বলেছিলাম যে এরপরে আমরা রেশিও অ্যানালিসিসের ওপর আলাদা করে একটা চ্যাপ্টারই করব, অঙ্ক করব। তো আর সবচেয়ে বড় কথা, আমি যে প্রজেক্টটাও তোমাদের করাবো সেটিও আমি এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসের ওপরই করাবো এবং সেখানে রেশিও অ্যানালিসিসের করেই তোমাদের ওই ফিনান্সিয়াল স্টেটমেন্টটা অ্যানালিসিস করতে হবে এবং এই চ্যাপ্টারটা খুব ভালো করে শিখতে হবে অ্যাকাউন্টেন্সির কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। এবং যখন তোমরা বড় হয়ে কলেজে ভর্তি হবে তখনও তোমাদের এই রেশিও অ্যানালিসিস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমাদের বিকমে থাকবে, মাস্টার ডিগ্রিতেও থাকবে। তো কাজেই খুব ভালো করে এই চ্যাপ্টারটা তোমাদের শিখতে হবে। আমি আস্তে আস্তে বলছি, ভালো করে শোনো। তো ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টিং রেশিওর ক্লাসিফিকেশানে দুভাবে ক্লাসিফাই করা যায়। একটা হচ্ছে সোর্স ওয়াইজ ক্লাসিফিকেশন, মানে এই যে রেশিওগুলো আমরা করছি ফ্রম ফিনান্সিয়াল স্টেটমেন্ট, যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমরা কি দেখেছি, তোমরা ওই যে ফাইনাল অ্যাকাউন্টসে ট্রেডিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিট, এই ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো তোমরা দেখেছো, যার থেকেই আমরা রেশিওটা বার করব। এবার সেই যে ট্রেডিং অ্যাকাউন্ট বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বা ব্যালেন্স শিট কোথা থেকে, মানে এগুলো থেকেই তথ্য বা ইনফরমেশান নিয়ে আমরা রেশিওগুলো বার করব। তো তাহলে সোর্স ওয়াইজ ক্লাসিফিকেশন বলতে বোঝাচ্ছে যে আমি কোথা থেকে তথ্যটা, ফিগারটা কোথা থেকে নিচ্ছি, সেই অনুযায়ী রেশিওর একটা ক্লাসিফিকেশন হয়। যে সোর্স ওয়াইজ ক্লাসিফিকেশনে প্রথমেই আমরা বলছি ব্যালেন্স শিট রেশিও, যেখানে আমরা ওই রেশিওর যে সমস্ত তথ্য সেটা যদি আমরা ব্যালেন্স শিট থেকে পাই তাহলে সেটাকে বলা হচ্ছে ব্যালেন্স শিট রেশিও। মানে যা তথ্য, যে তথ্যর উপর আমরা রেশিওটা বার করছি তার সমস্ত ফিগারই যদি আমরা ব্যালেন্স শিট থেকে পাই সেটা হচ্ছে ব্যালেন্স শিট রেশিও। সেটার এক্সাম্পল হচ্ছে যেমন কারেন্ট রেশিও। কারেন্ট রেশিওর ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটিস। আমি পরে ডিটেইলে বলছি। তো এই দুটোই আমরা ব্যালেন্স শিট থেকেই পেয়ে যাব ফিগারগুলো। তাই ব্যালেন্স শিট রেশিও হচ্ছে একটা সোর্স ওয়াইজ ক্লাসিফিকেশনে ব্যালেন্স শিট রেশিও আছে, সেটার একটা উদাহরণ হচ্ছে কারেন্ট রেশিও। আমি একটা করে উদাহরণ সব রেশিও দেব। তারপরে রেভিনিউ স্টেটমেন্ট রেশিও। দেখো, রেভিনিউ স্টেটমেন্ট রেশিও হচ্ছে কি, যে রেশিওর উপকরণগুলো বা তথ্যগুলো আমরা রেভিনিউ স্টেটমেন্ট মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বা ব্যালেন্স শিট থেকে পাচ্ছি, তার একটা উদাহরণ হচ্ছে গ্রস প্রফিট রেশিও। দেখো, গ্রস প্রফিট রেশিওর ফর্মুলাটা হচ্ছে গ্রস প্রফিট বাই নেট সেলস। এটা পুরোটাই আমরা ওই ট্রেডিং পিএল থেকে পাবো, সেই জন্য এটাকে বলা হচ্ছে রেভিনিউ স্টেটমেন্ট রেশিও। আর মিক্সড রেশিও কি? মিক্সড রেশিও হচ্ছে যেটার তথ্যগুলো আমরা নয় ব্যালেন্স শিট আর রেভিনিউ দুটো থেকেই পাবো। ব্যালেন্স শিট থেকেও কোনো তথ্য পাবো, রেভিনিউ স্টেটমেন্ট থেকেও মিশিয়ে তথ্য পাবো, সেগুলোকে বলা হচ্ছে মিক্সড রেশিও। যার একটা উদাহরণ হচ্ছে স্টক টার্নওভার রেশিও। স্টক টার্নওভার রেশিও, এগুলো সব ফর্মুলা আমি পরে ডিটেইলে বলছি। এবার এসো পারপাস অর অ্যাসপেক্ট ওয়াইজ যদি ক্লাসিফিকেশন করা হয়, যে কি পারপাসে রেশিওটা করা হচ্ছে, কিসের জন্যে করা হচ্ছে, তাহলে তোমার তার আবার চারটে ভাগ আছে। একটা হচ্ছে শর্ট টার্ম সলভেন্সি অফ দ্য ফার্ম। প্রতিষ্ঠানের শর্ট টার্ম সলভেন্সি জানার জন্য যদি রেশিও ক্যালকুলেট করা হয় এবং তথ্যগুলো নেওয়া হয় তাহলে সেটাকে বলা হচ্ছে শর্ট টার্ম সলভেন্সি জানার জন্য যে রেশিও, তারও একটা উদাহরণ হচ্ছে কারেন্ট রেশিও, লিকুইড রেশিও, এগুলো। তারপর হচ্ছে লং টার্ম সলভেন্সি অফ দ্য ফার্ম, যা দীর্ঘকালীন সলভেন্সিটা, আর্থিক সচ্ছলতা জানার জন্য যে রেশিও, সেটার একটা উদাহরণ হচ্ছে ডেট ইকুইটি রেশিও। আর এফিসিয়েন্সি অর টার্নওভার, প্রতিষ্ঠান কতটা এফিসিয়েন্টলি কাজ করছে, তার দক্ষতা কতটা জানার জন্যে, বা টার্নওভার কীরকম করতে পারছে প্রতিষ্ঠান সেটা জানার জন্য আমরা যে রেশিওগুলো বার করি সেটা হচ্ছে, যেমন ধরো ডেটার্স টার্নওভার রেশিও। ডেটার্স টার্নওভার রেশিওতে আমরা থেকে কি জানতে পারি, যে এখান থেকে তেমন ডেট কালেকশনটা কীরকম, কত এফিসিয়েন্টলি আমরা ডেটার্সদের থেকে টাকাটা কালেক্ট করতে পারছি, সেটা থেকে তার প্রতিষ্ঠানের এফিসিয়েন্সিটা জাজ করা যায়। তাহলে এফিসিয়েন্সি বা টার্নওভার জানার জন্য হচ্ছে ডেটার্স টার্নওভার রেশিও। আর প্রফিটেবিলিটি, প্রতিষ্ঠানের মুনাফা যোগ্যতা জানার জন্য যে রেশিওগুলো বার করা হয় তাকে বলা হয় প্রফিটেবিলিটি রেশিও। তার একটা উদাহরণ হচ্ছে গ্রস প্রফিট রেশিও, নেট প্রফিট রেশিও। আমি প্রত্যেকটারই একটা করে উদাহরণ দিয়ে দিলাম। তোমাদের এরকম আসতেই পারে যে শর্ট টার্ম সলভেন্সি জানার কী রেশিও থেকে জানা যায় তার একটা উদাহরণ দাও, বা লং টার্ম সলভেন্সি কোন রেশিও থেকে জানা যায় তার একটা উদাহরণ দাও, এফিসিয়েন্সি কোথা থেকে জানা যায়, এরকম।
তো এবার এসো আমরা এই যে ব্যালেন্স শিট রেশিওর এগুলো সব ফর্মুলাগুলো দেখব। প্রথমেই হচ্ছে ব্যালেন্স শিট রেশিওর ফার্স্ট হচ্ছে কারেন্ট অ্যাসেট রেশিও, মানে কারেন্ট রেশিও। কারেন্ট রেশিওর ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট অ্যাসেটের মধ্যে যেমন যেগুলো পড়ে, হ্যাঁ, স্টক, ডেটার্স, বিলস রিসিভেবল, ক্যাশ, ব্যাংক। আবার কারেন্ট লাইবিলিটিসের মধ্যে যেমন ব্যাংক ওভারড্রাফট, বিলস পেয়েবল, যা যা পড়ে তোমাদের, হ্যাঁ, সমস্ত দিয়ে তোমরা করবে। আর স্ট্যান্ডার্ড কারেন্ট রেশিও হচ্ছে 2:1। 2:1 হচ্ছে স্ট্যান্ডার্ড কারেন্ট রেশিও। তার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড কারেন্ট রেশিও হচ্ছে যেটা মানে মানে যা কারেন্ট লাইবিলিটি, কারেন্ট অ্যাসেট যদি তার ডবল থাকে, দ্যাট ইজ কল্ড আইডিয়াল কারেন্ট রেশিও। আইডিয়াল কারেন্ট রেশিও হচ্ছে 2:1, মানে লাইবিলিটির ঠিক ডাবল যদি কারেন্ট অ্যাসেট থাকে সেটাকে বলবো আমরা আইডিয়াল কারেন্ট রেশিও। তো সেটা থেকে আমরা প্রতিষ্ঠানের শর্ট টার্ম সলভেন্সিটা জানতে পারি। এটাকে ব্যালেন্স শিট রেশিওর একটা আইটেম। তারপরে কুইক রেশিও বা লিকুইড রেশিও বা অ্যাসিড টেস্ট রেশিও, এটা 3টে নাম আছে, যে সব কটা নাম আমি লিখে দিয়েছি যাতে তোমরা কনফিউজ না হও। তার ফর্মুলাটা হচ্ছে লিকুইড অ্যাসেট বাই লিকুইড লাইবিলিটিস। লিকুইড অ্যাসেট আবার কি করে পাওয়া যায়? লিকুইড অ্যাসেটটা পাওয়া যায় হচ্ছে, এটা যখন আমি অঙ্ক করাবো তখন শেখাবো, কারেন্ট অ্যাসেট থেকে তোমার স্টক বাদ দেবে, আর মোটামুটি স্টক বাদ দেবে, আর প্রিলিমিনারি এক্সপেন্সেস বাদ দেবে। আর লাইবিলিটিস হচ্ছে, লিকুইড লাইবিলিটিস হচ্ছে কারেন্ট লাইবিলিটিস থেকে ব্যাংক ওভারড্রাফট বাদ দিয়ে আমরা পেয়ে যাই কুইক রেশিও। এটারও স্ট্যান্ডার্ডটা হচ্ছে 1:1, এটা স্ট্যান্ডার্ড হচ্ছে 1:1। তারপরে হচ্ছে ডেট ইকুইটি রেশিও। ডেট ইকুইটি রেশিওর ফর্মুলাটা হচ্ছে লং টার্ম ডেট বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। লং টার্ম ডেট যেগুলো, যেমন ধরো তোমার ডিবেঞ্চার বা লং টার্ম লোন। আর শেয়ার হোল্ডার্স ফান্ডের মধ্যে কি পড়বে? শেয়ার হোল্ডার্স ফান্ডের মধ্যে দেখবে ইকুইটি শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ, এগুলো আমি অঙ্ক করানোর সময় বুঝিয়ে দেবো। স্ট্যান্ডার্ড রেশিও হচ্ছে 2:1। স্ট্যান্ডার্ড রেশিও হচ্ছে তোমার, ডেট ইকুইটি রেশিও হচ্ছে 2:1। আর হচ্ছে দেখো প্রোপ্রাইটারি রেশিও, আরেকটা ব্যালেন্স শিট রেশিও হচ্ছে প্রোপ্রাইটারি রেশিও, যেটা হচ্ছে প্রোপ্রাইটার্স ফান্ড বাই টোটাল অ্যাসেট। প্রোপ্রাইটার্স ফান্ডও হচ্ছে কি ওই শেয়ার হোল্ডার্স ফান্ড বাই টোটাল অ্যাসেট। টোটাল অ্যাসেটের মধ্যে কতটা প্রোপ্রাইটার্স ফান্ডের পোর্শন সেটা দিয়ে আমরা সেটা জাজ করি। সেটার স্ট্যান্ডার্ড রেশিও হচ্ছে 0.67:1। আরেকটা হচ্ছে দেখো ক্যাপিটাল গিয়ারিং রেশিও। ক্যাপিটাল গিয়ারিং রেশিও, তার ফর্মুলা হচ্ছে সিকিউরিটিজ বিয়ারিং ফিক্সড চার্জেস, মানে যে সিকিউরিটিসগুলোর জন্য তোমাকে ফিক্সড চার্জ দিতে হচ্ছে কোম্পানিকে, যেমন ধরো ডিবেঞ্চার, লোন, বাই ইকুইটি শেয়ার হোল্ডার্স ফান্ড, মানে যেটা হচ্ছে তোমার চেঞ্জিং মানে চেঞ্জিং যে ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটিস, যেগুলো ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটিস, যেটাতে তোমার ফিক্সড রেটে দিতে হবে। আর যেগুলো ইকুইটি শেয়ার হোল্ডার ফান্ড রাখি, ইকুইটি শেয়ার হোল্ডার রাখি, যারা মানে ফিক্সড যাদের দিতে হবে ইন্টারেস্ট, তাদের দেওয়ার পর যা থাকবে সেটা নেবে ইকুইটি শেয়ার হোল্ডার ফান্ড। তাহলে ফিক্সড রেটে আর ফ্লেক্সিবল রেটে যেটা হচ্ছে, তাহলে সিকিউরিটিস বিয়ারিং ফিক্সড চার্জেস, সেটা হচ্ছে ক্যাপিটাল গিয়ারিং রেশিওর ফর্মুলা, সিকিউরিটিস বিয়ারিং ফিক্সড চার্জেস বাই ইকুইটি শেয়ার হোল্ডার্স ফান্ড। সিকিউরিটিস বিয়ারিং ফিক্সড চার্জেস মানে হচ্ছে যে যে লোনগুলোর ওপরে তোমাকে ফিক্সড রেটে ইন্টারেস্ট দিয়ে দিতে হবে, যেমন ডিবেঞ্চার, ব্যাংক লোন, এরকম লং টার্ম লোন। আর ইকুইটি শেয়ার হোল্ডার ফান্ড কি, এদের তো তুমি ও সবার পাওনা মেটানোর পর যা থাকবে, হ্যাঁ, যেটুকু দিতে পারবে দেবে, সেটা কম হতে পারে, বেশি হতে পারে, কখনো প্রফিট না থাকলে পাবে না, সেই রকম। তাহলে ক্যাপিটাল গিয়ারিং রেশিও ইজ দিস। তাহলে আমি তোমাদের ব্যালেন্স শিট রেশিওগুলো বলে দিলাম। এরপরে আমি রেভিনিউ স্টেটমেন্ট রেশিও আর ফিক্সড তোমার কম্বাইন্ড রেশিও, যেটা মিক্সড রেশিওটা আলোচনা করছি। এবার আমরা দেখো করব রেভিনিউ স্টেটমেন্ট রেশিও, মানে যেখানের ফিগারগুলো আমরা সমস্ত নয় ট্রেডিং বা পিএল থেকে পাচ্ছি। তার নাম্বার 1টা, মানে প্রথমটা দেখো গ্রস প্রফিট রেশিও। গ্রস প্রফিটের রেশিওর খুব সোজা ফর্মুলা, গ্রস প্রফিট বাই নেট সেলস ইন্টু 100। দেখো এই ফিগারটা পুরোটাই আমরা ট্রেডিং অ্যাকাউন্ট থেকে পাচ্ছি। নেট প্রফিট রেশিও কি, নেট প্রফিট বাই নেট সেলস ইন্টু 100, এটা আমরা পিএল অ্যাকাউন্ট থেকে পাচ্ছি। অপারেটিং রেশিও কি, অপারেটিং কস্ট বাই নেট সেলস ইন্টু 100। অপারেটিং কস্টটা কীভাবে আমরা পাবো, কস্ট অফ গুডস সোল্ড প্লাস অপারেটিং এক্সপেন্সেস বাই নেট সেলস ইন্টু 100। তাহলে অপারেটিং কস্টটা পাবো হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড প্লাস অপারেটিং এক্সপেন্সেস বাই নেট সেলস ইন্টু 100। আর অপারেটিং প্রফিট রেশিওটা কি, অপারেটিং প্রফিট বাই নেট সেলস ইন্টু 100। এগুলো সব কটার ওপর আমি আলাদা আলাদা করে সমস্ত অঙ্ক করাবো। তারপরে এসো দেখো পার্টিকুলার এক্সপেন্সেস রেশিওগুলো কি, যেমন ধরো তোমাকে বলা হলো, সেটা ডিপেন্ড করছে যা এক্সপেন্ডিচার তুমি বলবে। ধরো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস রেশিও, তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস বাই নেট সেলস ইন্টু 100। তুমি বললে সেলিং এক্সপেন্সেস রেশিও, তাহলে সেলিং এক্সপেন্সেস বাই নেট সেলস ইন্টু 100, মানে পার্টিকুলার এক্সপেন্সেস বাই নেট সেলস ইন্টু 100। আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেশিও, প্রায় পরীক্ষায় আসে ইয়ারে,
ইন্টারেস্ট কাভারেজ রেশিও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, তার ফর্মুলা হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স বাই অ্যানুয়াল ইন্টারেস্ট চার্জেস। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স বাদ দেওয়ার আগে যে আর্নিংটা, তার সাথে বাই অ্যানুয়াল ইন্টারেস্ট চার্জেস। এটা আমি অনেক অঙ্ক করাবো, কোনো অসুবিধা নেই। এবার রেশিও আমরা করব মিক্সড রেশিও। মিক্সড রেশিওটা তাহলে কি, যে রেশিওটার ফিগারগুলো এক ব্যালেন্স শিট থেকেও নেওয়া হবে, আবার তোমার কিছু ফিগার তোমার পিএল অ্যাকাউন্ট থেকেও নেওয়া হবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকেও নেওয়া হবে, আবার ব্যালেন্স শিট থেকেও নেওয়া হবে। সেই রকম রেশিওগুলোকে বলা হয় মিক্সড রেশিও। যেমন স্টক টার্নওভার রেশিও। স্টক টার্নওভার রেশিওতে দেখো কস্ট অফ গুডস সোল্ডের ভ্যালুগুলো আমরা নেব কোথা থেকে, রেভিনিউ স্টেটমেন্ট থেকে, আর অ্যাভারেজ স্টকের ভ্যালুটা আমরা কোথা থেকে পাবো, ব্যালেন্স শিট থেকে। অ্যাভারেজ স্টক মানে কি, ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক বাই 2। অ্যাভারেজ স্টক হচ্ছে ওপেনিং স্টক বাই ক্লোজিং স্টক বাই 2। তেমনই ডেটার্স টার্নওভার রেশিও। ডেটার্স টার্নওভার রেশিওর ফর্মুলা হচ্ছে অ্যানুয়াল ক্রেডিট সেল বাই অ্যাভারেজ ডেটার্স। অ্যাভারেজ ডেটার্সটা কি, ওপেনিং ডেটার্স প্লাস ক্লোজিং ডেটার্স বাই 2। এই যে ডেটার্স টার্নওভার রেশিও, ধরো আমরা বললাম এটা থেকে প্রতিষ্ঠানের এফিসিয়েন্সিটা জাজ করা হয় কিভাবে, ধরো অ্যাভারেজ ক্রেডিট সেল বাই অ্যাভারেজ ডেটার্স হচ্ছে ডেটার্স টার্নওভার রেশিও। সেটা থেকে আমরা আবার ডেট কালেকশন পিরিয়ডটাও ক্যালকুলেট করতে পারি। মানে ধরো আমরা রেশিওটা পেলাম, ডেটার্স টার্নওভার রেশিও ধরো পেলাম 4, তাহলে ডেট কালেকশন পিরিয়ডটা আমরা কিভাবে পাবো, 12 মান্থস বাই 4। তার মানে হচ্ছে 3 মাস। একবার ক্রেডিট সেল করে সেখান থেকে ডেটার্সের কাছ থেকে টাকা কালেক্ট করতে লাগছে 3 মাস। ধরো আমি বলছি ডেটার্স টার্নওভার রেশিও 4 এলো, তাহলে ফর্মুলাটা হচ্ছে ডেট কালেকশন পিরিয়ডের ফর্মুলা হবে হচ্ছে তোমার 12 মান্থস বাই ডেটার্স টার্নওভার। তাহলে ডেটার্স টার্নওভার রেশিও, তাহলে 12 মান্থস বাই 4 করলে 3 মান্থস, তাহলে 3 মান্থস হচ্ছে 3 মাস পর পর আমরা ডেট কালেকশনটা করতে পারছি এরকম। তো ওগুলো আমরা অঙ্ক করার সময় আরও ভালো করে শিখবো। তারপরে হচ্ছে ক্রেডিটার্স টার্নওভার রেশিও। তার ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ ক্রেডিট পারচেসেস বাই অ্যাভারেজ ক্রেডিটার্স। আর টোটাল অ্যাসেট টার্নওভার রেশিও, সেটা হচ্ছে সেলস বাই টোটাল অ্যাসেট। সেলস বাই টোটাল অ্যাসেট, সেলসটা কোথা থেকে পাচ্ছি, আমরা পাচ্ছি রেভিনিউ স্টেটমেন্ট থেকে, আর টোটাল অ্যাসেটটা পাচ্ছি ব্যালেন্স শিট থেকে। সেই জন্য এগুলোকে সব বলা হয় মিক্সড রেশিও। ক্যাপিটাল টার্নওভার রেশিও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্যাপিটাল টার্নওভার রেশিও হচ্ছে সেলস, দ্যাট ইজ নেট সেলস বাই ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটাল এমপ্লয়েড কাকে বলে আমরা শিখেছি এখানে গুডউইল করার সময়। ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে কারেন্ট অ্যাসেট প্লাস কারেন্ট লায়াবিলিটি, কারেন্ট ফিক্সড অ্যাসেট প্লাস কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। ক্যাপিটাল এমপ্লয়েডের ফর্মুলা কি, ফিক্সড অ্যাসেট প্লাস কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। আর একটা আইটেম তোমরা শিখে নাও, সেটা হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তার ফর্মুলা হচ্ছে প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, PBIT, প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স বাই ক্যাপিটাল এমপ্লয়েড। এগুলো সবই আমরা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেট করে করে শিখবো। তো মোটামুটি এই 15টা থেকে 17টা রেশিও যদি খুব ভালো করে শেখো, আরও 2-1টা হয়তো আমি করানোর সময় করাবো, মোটামুটি 20টা রেশিও। তার মধ্যে মেইন 17-18টা আমি বলে দিলাম, 16-17টা। আর যদি কিছু পাই আমি তখন করানোর সময় করিয়ে দেব, তো তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। অনেক দিন ধরে আমরা অঙ্ক করাবো, তো আমি তোমাদের এটা করালাম, পাঠিয়েও দেবো ভিডিওটা, যাতে তোমরা রেশিওটা ভালো করে একটু ফর্মুলাগুলো দেখতে পারো। এর ওপর আমরা প্রজেক্টও করব, অনেক অঙ্ক করব, তো আস্তে আস্তে সেগুলো করব ধীরে ধীরে। তোমরা একটু আমার ভিডিওগুলো ফলো করো, তাহলেই বুঝতে পারবে। ওকে, ঠিক আছে।